আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চিক অ্যান্ড স্পাইসি বাই রুমাতে। আজকে আমি নিতে যাচ্ছি একটা দারুণ মজার এক হাতের ইফতার বানানোর চ্যালেঞ্জ। ভাবছেন এটা কি সম্ভব? আমিও জানি না, কিন্তু চলুন দেখি আমার এক হাতে জাদুতে কি হয়। প্রথমে কাটাকুটি কাজ শুরু করলাম। বিরিয়ানির জন্য পেঁয়াজ আর মরিচ কাটবো, আর বেগুন চপের জন্য বেগুন। কিন্তু এক হাতে পেঁয়াজ কাটতে গিয়ে যা হলো সেটা বর্ণনা করতে গেলে একটা ট্রাজেডি নাটক লেখা লাগবে। এক হাতে পেঁয়াজ কাটতে গেলাম আর পেঁয়াজ এমন দৌড় দিল, মনে হলো এটা অলিম্পিকের জন্য ট্রেনিং নিচ্ছে। একটা পেঁয়াজ কাটার জন্য আমি একবার ডান দিকে একবার বাঁ দিকে লাফ দিচ্ছি। শেষমেশ মনে হলো আমি রান্না করে নাচছি নাকি খেলছি। যাই হোক, অনেক কষ্ট করে একটা পেঁয়াজ কাটলাম, তারপর মরিচ কাটতে গেলাম, কিন্তু পেঁয়াজের মতো এটাও বিদ্রোহী হয়ে উঠলো। এক হাতে মরিচ কাটতে গিয়ে চুকে হাত দিয়ে ফেললাম, আর সাথে সাথে মনে হলো আমি জীবনে করা সব ভুলের শাস্তি একসাথে পাচ্ছি। বুঝলাম এক হাতে রান্না করা মানে মাস্টার শেফ নয়, বরং সার্কাসের পারফর্মার হয়। যাই হোক, অবশেষে যুদ্ধ করে সব কাটাকুটির কাজ শেষ করলাম, কিন্তু এরপর এলো বেগুন। মনে হলো এই বেগুনটা কোনো সাধারণ বেগুন না, এটা বেগুনের কমান্ডো। এক হাতে ধরতে না ধরতেই লাফ দিয়ে রান্নাঘরে মেঝেতে আছড়ে পড়লো। সব কাটাকুটি কাজ শেষ করে আমি রান্নার দিকে মন দিলাম। প্রথমে পানি গরম বসিয়ে দিলাম, তারপর চাল ধুয়ে নিলাম। আজকের বিরিয়ানিতে মাংস নেই, কারণ এক হাতে মাংস কাটা মানে নিজেকে হাসপাতালে পাঠানোর আবেদন করা। আম্মু বললেন এভাবে রান্না করলে সহজ আর খেতেও ভালো হবে। আমিও ভাবলাম, হ্যাঁ, জীবন যখন সহজ করা যায় তখন কঠিন পথে হাঁটার দরকার কি। এরপর তেল গরম করে রসুন বাটা দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম যাতে রসুনটা একটু লাল হয়ে যায়। সঙ্গে দিয়ে দিলাম সেই কষ্ট করে কাটা পেঁয়াজ আর মরিচ। হালকা নেড়ে ছেড়ে দিলাম যাতে পুড়ে না যায়। সাথে আগে থেকে ফ্রিজে ফ্রোজেন করে রাখা গাজর আর স্বাদ মতো লবণ এবং বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এরপর অল্প অল্প করে চালটা দিয়ে দিলাম এবং হালকা নেড়েচেড়ে ভেজে নিলাম। এক হাতে চালটা দেওয়া বেশ কঠিন। চালটা ভেজে বুঝলাম এক হাতে খুন্তি ধরা অনেক কঠিন ব্যাপার। তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আর মনে মনে দোয়া করলাম, হে আল্লাহ, এই এক হাতে করা বিরিয়ানি যেন খাওয়ার যোগ্য হয়। এদিকে বেগুন কেটে লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। এরপর বেসন, চালের গুঁড়া আর চিনি দিয়ে ব্যাটার বানালাম। কিন্তু সমস্যা হলো ব্যাটার মেশানোর সময় এক হাতে ব্যাটার ঠিক রাখতে গিয়ে পুরো ব্যাটারই আমার হাতে মুখে লাগিয়ে ফেললাম। যদি কেউ এসে দেখে ভাববে আমি রান্না করছি না বরং নিজের জন্য ফেস প্যাক বানিয়েছি। যাই হোক, এরপর তেলে বেগুন চপ দিলাম আর দেখলাম এই চপ দেখতে মাথার কেপের মতো হয়েছে। মানে আমার বেগুন চপ শেফ স্পেশাল না, বরং কার্টুন স্পেশাল। এর মধ্যে শরবত বানাতে গেলাম। আমরা যেহেতু তুকমা শরবত খাই, তাই তুকমা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু সমস্যা হলো আমি শরবতে লবণ বেশি দিয়ে ফেলেছি। এটা শরবত না, বরং স্যুপ হয়ে গেছে। সবার মাঝে শরবত দিলাম আর নাফিসা প্রথম চুমুক দিতেই মুখ বিকৃতি করে ফেলল। এই রিয়াকশন থেকে মনে হলো আমি হয়তো নতুন কোনো অ্যান্টিবায়োটিক সিরাপ বানিয়ে ফেলেছি। এইদিকে আমার এক হাতে রান্না করা বিরিয়ানি হয়ে গেছে। এবার সবকিছু গরম গরম সার্ভ করলাম। বেগুন চপ দেখতে যতই আজব হোক, খেতে বেশ মজাই লেগেছে। আমি ভাবছিলাম এটা হয়তো কেউ খাবে না, কিন্তু খেয়ে সবাই বলল অবাক ব্যাপার, খেতে তো ভালোই। এরপর তরমুজ কাটার চেষ্টা করলাম, কিন্তু এক হাতে এটা একেবারেই অসম্ভব, তাই আম্মু এসে কেটে দিল। সব মিলিয়ে এক হাতে ইফতার বানানোর চ্যালেঞ্জ ছিল জীবন মরণ যুদ্ধের মতো, তবে শেষমেশ রান্নাটা পারফেক্ট হয়েছে। সো এই ছিল আমার এক হাতে ইফতার বানানোর চ্যালেঞ্জ। কেমন পারফর্ম করলাম? তোমরা ট্রাই করলে কেমন করবে চ্যালেঞ্জ নিয়ে দেখো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফিজ।